নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। আইএসএল কিন্তু দেখতে দেখতে একদম শেষের পথে এসে গেছে। আজকে আরও একটা দল অফিসিয়ালিভাবে বিদায় নিয়ে নেবে আইএসএল থেকে এবং একটা দল কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। তার সাথে সাথে প্রতিটা দলই কিন্তু চাইছে একদম যেখানে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে প্রথমেই কিন্তু সাইনিংগুলো কমপ্লিট করে ফেলতে। এবং যে ক্লাবটা সবথেকে বেশি অ্যাক্টিভ রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল, কারণ তাদের সিজনের শুরুতেই রয়েছে এএফসির মতন টুর্নামেন্ট। সেখানে ভালো দল গঠন না করলে কার্যত খুব সমস্যায় পড়তে হবে। সেই জন্যই কিন্তু তারা বেশ কিছু ভালো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, বেশ কিছু প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। সেরকমই বেশ কিছু ট্রান্সফার রিউমর নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আইএসএলের আজকে ম্যাচ নিয়ে কথা বলি তো সন্ধ্যে 7:30 থেকে ওড়িশা তাদের ঘরের মাঠে খেলবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। এবং ওড়িশার হোম রেকর্ড এই সিজনে দুর্দান্ত রয়েছে, তো আজকে তারা চাইবে অবশ্যই ম্যাচটা জিতে নিতে। আর দুটো দলের যদি আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, আইএসএলে টোটাল 22 বার মুখোমুখি হয়েছে, সেখানে 9 বার কেরালা জিতেছে, 6 বার ওড়িশা জিতেছে। এবং যদি আমরা ম্যাচ ড্রয়ের কথা বলি সেক্ষেত্রে 7টা ম্যাচ কিন্তু ড্র হয়েছে এবং গোল দুটো দল সমসংখ্যক গোল করেছে, 29টা গোল করেছে। এবং এই সিজনে যদি আমরা রেকর্ড নিয়ে কথা বলি তো কেরালা কিন্তু তাদের ঘরের মাঠে জিতেছিল আর ওড়িশা কিন্তু তাদের ঘরের মাঠে জিতেছিল, তো হিসাব মোটামুটি বরাবর রয়েছে। কিন্তু আজকে যে দল ভালো ফুটবল খেলবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে আর আরও একটা দল আজকে বিদায় নিয়ে নেবে। তো অবশ্যই আমরা চাইবো একটা ভালো ম্যাচ হোক। আর এই ম্যাচের কিন্তু স্কোর কীরকম হতে পারে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, যাদের স্কোর মিলে যাবে তাদের নাম কিন্তু ভিডিওতে অবশ্যই নেওয়া হবে। তাই মনে করে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি সামার ট্রান্সফার উইন্ডোর কথায়, তো সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই কিন্তু বেশ কিছু ক্লাব বেশ কিছু প্লেয়ার পরিবর্তন করবে। এবার সেইভাবেই কিন্তু বেশ কিছু প্লেয়ার আবার দলও ছাড়বে। তো সেরকমভাবেই আমরা যদি ওড়িশার একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, মাত্র 24 বছর বয়স, লেফট ব্যাকের প্লেয়ার সাহিল পানোয়ার, যে কিন্তু গত সিজন পর্যন্ত ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল, কিন্তু এই সিজনে সে মূলত ব্যাকআপ হয়ে গেছে, তাকে একদমই গেম টাইম দেওয়া যায়নি এবং ওড়িশাতে সে মূলত বসেই কাটিয়ে দিয়েছে। কিন্তু এর আগে আইএসএলে টোটাল 67টা ম্যাচ খেলেছে এবং গত বছর সুপার কাপে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল ওড়িশার হয়ে এবং চ্যাম্পিয়নও হয়েছিল। তো এই সাহিলের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ওড়িশার এই সিজনেই এবং এই সাহিল কিন্তু দল ছাড়তে চলেছে এবং তার কাছে কিন্তু বেশ কিছু ক্লাবের ভালো অফার এসে পৌঁছেছে। এবং ইস্টবেঙ্গলও একটা সময় এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে একটা ইনকোয়ারি করেছিল। যদি ইস্টবেঙ্গলও এই প্লেয়ারকে নিতে পারে একটা ভালো চয়েস হবে, কারণ প্লেয়ারটা মূলত সাইড ব্যাকে খেলতে পারে, বয়স কম, এক্সপিরিয়েন্স রয়েছে আর ওড়িশাতে ভালো ফুটবল খেলেছে, ক্রেসপোর সঙ্গে একটা ভালো বন্ধুত্ব রয়েছে। তো সমস্ত দিক দেখতে গেলে কিন্তু ভালো ইস্টবেঙ্গলের জন্য সাইনিং হবে। এছাড়াও অন্য কোনো ক্লাব যদি তাকে নিয়ে নেয় সেটাও কিন্তু ভালোই হবে। তো অন্য কোনো ক্লাবেরও অফার রয়েছে তার কাছে যতটুকু জানা যাচ্ছে। তো এরপরে যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো সেই বিদেশি প্লেয়ার কিন্তু এবছরে আই লিগে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। নেক্সট ইয়ার তাকে যদি আমরা আইএসএলে দেখি অবাক হব না। 34 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার অ্যালেক্স স্যানচেস, যে কিন্তু গোকুলামের ক্যাপ্টেন ছিল এবং গোকুলামের হয়ে এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলেছে। টোটাল গোকুলামের জার্সি গায়ে 28টা ম্যাচ খেলেছে, সেখানে 20টা গোল 8টা অ্যাসিস্ট করতে দেখা গেছে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলে দুটো ক্লাব অফার দিয়ে রেখেছে এবং যতটা জানা যাচ্ছে এই অ্যালেক্স স্যানচেসকে নেবার ব্যাপারে কিন্তু পাঞ্জাব এফসি যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে, কথাবার্তাও বেশ ভালো জায়গায় নিয়ে চলে গেছে। যদি সব কিছু ঠিকঠাক এগোয় তাহলে কিন্তু তার পাঞ্জাবের জার্সি গায়ে নেক্সট সিজনে খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। তোর হাতেও এই অ্যালেক্স স্যানচেসের একটুখানি হাতে সমস্যা রয়েছে, কিন্তু সে যেরকম প্লেয়ার দুর্দান্ত, সে গোল করতে পারে, গোল মেশিন যাকে এক কথায় বলা যায়। তো এই প্লেয়ার যদি পাঞ্জাবে নেক্সট ইয়ার সাইন করে পাঞ্জাবের জন্য খুব ভালো একটা সাইনিং হবে। এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, কিন্তু যেহেতু এখনও আইএসএল শেষ হয়নি সেই ক্ষেত্রে বেশ কিছু প্লেয়ারের ডিলগুলো একটুখানি বাকি রয়েছে, কারণ তারা তাদের দলের হয়ে বর্তমানে খেলছে। সেই কারণেই কিন্তু এখনও সেই ডিলগুলো খুব বেশি এগোয়নি বা ডিল ডান হয়নি, কিন্তু ডিল ডান হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গল একজন খুব ভালো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে এবং যে এই সিজনও বলো বা লাস্ট কয়েকটা সময় যে যতটুকু সুযোগ পেয়েছে খুব
ভালো ফুটবল খেলেছে সেটা আর অন্য কেউ নয়, 21 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার ভিভিন মহানান। তো এই ভিভিনকে কিন্তু এই সিজনের শুরুতে আমরা দেখেছিলাম গ্রিসের ক্লাবের হয়ে ট্রেনিং করতে পাঠানো হয়েছিল এবং সেই গ্রিসের ক্লাবের হয়ে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু অল্প অল্প গেম টাইমও পেয়েছিল এবং সেখানে সে ডেভেলপমেন্ট হয়ে এসে এই সিজনে যেরকম খেলেছে দুর্দান্ত খেলেছে। কারণ আমরা এর আগে দেখতাম যে কেরালা ব্লাস্টার্সের সাহাল ব্রিলিয়ান্ট ফুটবল খেলতো, মাঝমাঠটা কন্ট্রোল করে খেলতো। তো সেই রকমভাবেই কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারে বিভিন্ন এই সিজনে অসাধারণ খেলেছে, একটা গোলও তার কাছ থেকে দেখা গেছে। মাঝমাঠ কিন্তু একদম দুর্দান্তভাবে কন্ট্রোল করেছিল। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল এক প্রকার কথাবার্তা শুরু করেছে, ইনকোয়ারি করেছে এবং এই প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, নেক্সট ইয়ার কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। কেরালাও কিন্তু তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা বলেছে, কিন্তু এখনও পর্যন্ত সে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। সম্ভবত লিগটা শেষ হলেই কিন্তু সে ফাইনাল সিদ্ধান্ত নেবে। যদি ইস্টবেঙ্গল ভালো প্রস্তাব দিয়ে এই প্লেয়ারকে তুলে নিতে পারে তাহলে একটা খুব ভালো সাইনিং হবে। ইয়াং প্লেয়ার এবং আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, মাঝমাঠে কিন্তু ক্রেসপোর সঙ্গে একটা খুব ভালো জুটি হবে এবং যদি দীর্ঘমেয়াদী চুক্তি করে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো হবে। তো এই মুহূর্তে এটা একটা জাস্ট রিউমোর পর্যায়ে রাখতে পারো, যতক্ষণ না লিগ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারগুলো আরও কনফার্মেশনের দিকে যাবে না। তবু আমরা অপেক্ষা করব, যদি ভিভিন সাইন করে ইস্টবেঙ্গলে খুব ভালো একটা সাইনিং হবে। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।